হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের কিছু কথা শেয়ার করব বলে এসেছি। তো চলো প্রথমে বলে দিই, আমার চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি বলছি, যেটা আমার খুব খারাপ লেগেছে, তোমরাও আমাকে বলবে সেটা। তো এটা আমার আরেকটা চ্যানেল। তো আমার এই ইউটিউবে অনেক দিনের জার্নি। আমি আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু একটা অসুবিধার কারণে আমি বন্ধ করে দিয়েছি। তো ওই চ্যানেলে আমি একটা গ্রুপে ছিলাম। তো গ্রুপে থাকাকালীন তোমরা কেউ কেউ জানো গ্রুপে থাকলে কি কি করতে হয়, মানে কি কি শুনতে হয় বা বলতে হয়, যাই হোক। তো আমি একজনের লাইফে যেতাম। তো ওনার লাইফে আমি 1 ঘন্টা করে সময় দিতাম, উনি আমার ভিডিও দেখতো। বা আমি যেদিন আমি লাইফে যেতাম না সেদিন ভিডিও দেখে দিতাম, উনি আমার ভিডিও দেখতো, আমি লাইফটা করতাম না। তো ওনার লাইফে যেতে যেতে অনেকের সাথে পরিচয় হলো, যেহেতু আমি নতুন ছিলাম। তো অনেকের সাথে পরিচয় হলো। তো পরিচয় হতে, যেহেতু আমি একটা গ্রুপে ছিলাম, তো আমাদের একটা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটা ছেলে, মানে ছেলেটা খুবই ভালো, খারাপ বলবো না, ছেলেটা খুবই ভালো। তো ওইখান থেকে আমার নাম্বারটা পাই। তো তার আগে আমাকে ওই লাইফে আমাকে বলেছিল যে, বৌদি আমি কি তোমার সাথে একটু বন্ধু করতে চাই, কিছু কথা বলতে চাই, মনের কথা। তো আমি তখন মানে যার লাইফে গেছি তাকে আমি বললাম, দেখ আমি কিন্তু এসব বন্ধু টন্ধু পছন্দ করি না, বিশেষ করে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, তোমার ফেসবুক, আমার ফেসবুক নেই, ফেসবুক আর ইনস্টাগ্রাম, আমি এসব বন্ধু করি না, আর আমার বন্ধু করতে ভালো লাগে না। আর তুই আমাকে বলিস না যে ওর সাথে আমার বন্ধু করতে, কেন? ওকে আমি চিনি না, জানি না, কি করে বন্ধু করব, সবচেয়ে বড় কথা। তো তখন ও বললো যে, না রে, ও আমার লাইফে অনেক দিন ধরে আসছে, তো ছেলেটা ভালো, মানে অল্প বয়সের ছেলে, এই 21-22 বছরের ছেলে। তো ছেলেটা ভালো, তোর সাথে বন্ধু করতে চাইছে, তো কর। তো আমি বললাম, ঠিক আছে, আমাকে সময় দাও, ভেবে আমি বলবো। তো ওর লাইফে আমি যেতাম, ওর লাইফে গিয়ে আমি ওকে যেটুকুনি বুঝেছিলাম, ও ঘর থেকে বেরোতো না, কারোর সাথে কথাও বলতো না। তো কথা বলতো না কারোর সাথে, তো কী করবো? তো আমাকে ও যেহেতু বললো যে বন্ধু করতে, তা আমি বন্ধু করেছিলাম। তা তারপরে ও আমাকে একদিন ফোন করে, যেহেতু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, গ্রুপ থেকে আমার ফোন নাম্বারটা নেয়, নিয়ে আমাকে ফোন করে। তো আমি বললাম, দেখো আমি ফোনে বেশি কথা বলি না, যেটুকুনি কথা বলার হয় বলবে, ভালো মন্দ খারাপ। তো আমি ওর সাথে কথা বলতে বলতে একটা জিনিস বুঝেছিলাম, ওর না মেন্টালি একটু ডিস্টার্ব ছিল। আর কথায় কথায় রেগে যেত, কোনো খারাপ কথা শুনতো না, কোনো খারাপ কথা বলতো না, কোনো খারাপ কথা শুনলে ও রেগে যেত। ঠিক আছে, প্রতিবাদ করতো। খুব গরম লাগছে দেখছো বন্ধুরা, ঘেমে যাচ্ছি। তো যাই হোক, প্রতিবাদ করতো। তো বাড়ির বাইরে বেরোতো না, বৌদিদের, ওর বৌদিরা রয়েছে, মানে আত্মীয় স্বজনরা রয়েছে, কথা বলতো না, সবসময় ঘরে থাকতো, খুব কম বন্ধুদের সাথে মিশতো। একটাই ছেলে বন্ধু আছে ওর, তো মেয়ে বন্ধু কেউ ছিল না। তো আমাকে বন্ধু হিসাবে, আমি ওর সাথে কথা বলতাম, ও আমার সাথে বন্ধু হিসাবেই কথা বলতো। তো এরকম কথা বলতে বলতে ও একদিন একটা মেয়ের সাথে ফেঁসে যায়। মেয়েটা মানে অল্প বয়সের ছেলে, তো বুঝতেই পারছো। তো আমাকে জিজ্ঞাসা করলো যে, এই মেয়েটা কেমন রে? আমি বললাম, দেখো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে কোনো কথা বলতে পারি না। তো যাই হোক, মেয়েটা ওকে অন্য কেসে ফাঁসিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি ওকে বার করলাম। অনেক কিছু এরকম দুর্ঘটনা ঘটে, সেখান থেকে আমি ওকে বের করেছি। তো বের করতে, তারপর একদিন ওর বাবা জানতে পারে যে আমি ওকে হেল্প করেছি, ওকে বাইরে বেরোনো, ওর মানে কথা বলে 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 বলে, মানে কি হয়েছে, লোকে খারাপ কথা বলেছে তো সেটাকে মাইন্ডে নাও কেন, এরকম বলে বলে ওকে বাইরে বের করেছি, লোকেদের সাথে কথা বলাও বলিয়েছি। ঠিক আছে, তারপরে কি হয়েছে, এরকম করতে করতে এরকম অনেক দিন চলে। তো ও একদিন চেন্নাই কাজে যায়। তো চেন্নাই কাজে যেতে আসতে পারছে না, বাবাকে ফোন করতে পারছে না। ওর বাবা আমার সাথে কথা বলতো, যেহেতু ওর বাবা জানতে পেরেছিল যে ওর ছেলেকে আমি হেল্প করেছি বা ছেলের সাথে কথা বলি বা মিশি। মিশি মানে কি, ফোনে ফোনে কথা, আমি কোনো দিন যাইনি। তো পরে আমি গেছিলাম, তো কথা বলি। তো ওর বাবা জানতে পারে, ওর বাবাও আমার সাথে কথা বলতো, ওর মাও আমার সাথে কথা বলতো। আর ওর মেজো দিদি, বড় দিদি মাঝে সাঝে কথা বলতো, খুব একটা কথা বলতো না, আর আমি খুব একটা কথা বলা পছন্দ করতামও না। তো ও একদিন চেন্নাই কাজে যায়, চেন্নাই থেকে ফেরত আসতে পারছে না, বাবাকে বলতে পারেনি, আমাকে বলল
যে রিতা কিছু পয়সা জোগাড় করে দিতে পারবি, আমি ফেরত যেতে পারছি না, এরকম টাকা লাগবে। আমি ওর বাবাকে ফোন করলাম, ওর বাবাকে বললাম আপনি কিছু জোগাড় করুন, আমি কিছু জোগাড় করে দিচ্ছি, আপনার ছেলেকে বাড়ি নিয়ে আসুন। একটা দিদি সাহায্য করলো না, বিশেষ করে ছোট দিদি। আজকে আমি ও ছোট দিদির বিষয়ে কথাটা বলছি। ও ছোট দিদি সাহায্য করলো না। তো সেখান থেকে ওর বাবা আমি নিয়ে আসলাম, ঠিক আছে, কিছু পয়সা দিয়ে। হামেশাই ও বলতো আমার ফোনে একটু রিচার্জ করিয়ে দিবি, আমাকে কিছু পয়সা দিবি, এরকম করে বলতো। আমি দিতাম, বন্ধু হিসাবে আমি দিতাম, ঠিক আছে। ওর দিদিরা খোঁজ নিত না, দরকার ছাড়া ওর দিদিরা খোঁজ নিত না, প্রয়োজন ছাড়া ওর দিদিরা খোঁজ নিত না, বিশেষ করে ছোট দিদিটা। ও ছোট দিদির বিষয়ে আজকের আমার ব্লগটা হচ্ছে ছোট দিদির বিষয়। কি কি করেছো ছোট দিদি আমি এই ব্লগের মাধ্যমে গিয়েই বলবো। তো ও ছোট দিদি খবর নিত না, আসতো, ভাইয়ের হাতে 500 টাকা দিয়ে দিত, হয়ে যেত। এটা কি সমস্যার সমাধান? তোমার প্রচুর পয়সা, কি পয়সা আমি জানি না, ঠিক আছে, আমি জানতে চাইও না। তো তোমার ভাইকে তো একটা সেটেলমেন্ট করতে পারো, সেটাও করে না। তো যাই হোক, ওদের ব্যক্তিগত ব্যাপার, ওর ভাইকে কি করবে না করবে। তো ওদের বাড়িতে আমি যাই, ওদের পৌষ থেকে মাঘ মাসে একটা মেলা বসে, সেখানে আমাকে নিমন্ত্রণ করেছিল ওর বাবা। তো আমি গেছিলাম ওদের বাড়িতে। আমি শুক্রবার যাই, শুক্রবার রাত, শনিবার রাত, রবিবার রাতে ফিরে আসি। তার মধ্যে কি হয়েছে, আমি ওদের বাড়িতে গেছি শনিবার দিন বিকেল মানে সকালবেলার দিকে 10:30 11টা নাগাদ। ওর ভাই বলে কি চল রিতা, তুই তো এসেছিস, এখানে আমাদের একটা অযোধ্যা মন্দির আছে, তোকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি ওই মন্দিরে ঘুরতে গেছি, বাড়িতে এসে দেখছি আমার ট্রলি ব্যাগ খুলে জামা কাপড় হাল্টেছে। আমার জামা কাপড় গোছানো ছিল, পুরো অগোছালো হয়ে গেছে। আমি ওর ভাইকে সঙ্গে সঙ্গে বললাম যে আমার ট্রলি ব্যাগে কে হাত দিয়েছিল। তখন বললো দেখ কিছু প্রমাণ ছাড়া তো কাউকে কিছু বলা যায় না। এই একটা অপমান করলো ওর ছোট দিদি। ওর বড় দিদি এসেছিল, সেরকম নয় দেখলাম। ওর মেজো দিদি এসেছিল, সেরকম নয় দেখলাম। বিশেষ করে ওর ছোটো দিদিটা ভীষণ বদমাইশ, ভীষণ বদমাইশ। আজকে আমি ব্লগে বলছি ভীষণ বদমাইশ ওর ছোটো দিদিটা, মানুষকে অপমান করতে ছাড়ে না, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, এর প্রমাণটা আমি পেয়ে যাব। তো আমি বাড়ি আসার একদিন পরে ওর বাবা আমাকে ফোন করে বলছে রিতা কিছু মনে করো না, আমার ছোটো মেয়ে তোমার ব্যাগে হাত দিয়েছিল। তো আমার ছোটো মেয়ে ব্যাগে হাত দিয়েছিল, পরেও আমার ছোটো মেয়ে স্বীকার করলো। তো আমার ছোটো মেয়ের জন্য আমি তোমাকে ক্ষমা চাইছি, কিছু মনে করো না। ও ছোটো মেয়ে বলছে যে জামা কাপড় ব্যাগ থেকে খুলে পড়ে গেছিলো, চেন খুলে পড়ে গেছিলো, আমি আবার গুছিয়ে রেখেছি। এটা কোনো দিন হতে পারে? একটা ট্রলি ব্যাগ পরে গিয়ে চেন খুলে জামা কাপড় বাইরে পড়ে গেছিলো, সেটা আবার উনি গুছিয়ে রেখেছিল। তো আমি তো বাড়িতে এসেছিলাম, আমাকে তো বলতে পারতো যে তোমার জামা কাপড়গুলো পড়ে গেছিলো, দেখো তো ঠিক আছে কিনা। কিন্তু সেটা বলেনি। আর ওর বাবা প্রথম দিকেও স্বীকার করেনি, লাস্টে ওর বাবা স্বীকার করলো। তো যাই হোক, আমি এটার জন্য ক্ষমা করে দিয়েছিলাম, কিছু বলিনি। এই করে চলে যায়, ঠিক আছে। ওর দিদি যেহেতু আমাকে পছন্দ করতো না, আমি ওর দিদিকে পছন্দ করতাম না, আর আমার প্রয়োজন পড়তো না ওদের সাথে কথা বলার। তো ইদানি একটা ঘটনা ঘটলো, ওর ভাই একটা বিবাহিতা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ে, ঠিক আছে। আমাকে তার একদিন আগে মেয়েটার সাথে কথা বলায়। তো আমি জানতাম না মেয়েটা বিবাহিতা, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, তোমরা যেহেতু প্রেম ভালোবাসা করো তাহলে বিয়েটা করে নাও। তো বললো হ্যাঁ রিতা, আমি বিয়েটা করে নেবো। তো গেল সোমবার একটা লগ্ন ছিল ভালো, মেয়েটা সেজেগুজে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসলো, এসে ছেলেটাও গেল। আমি পরে জানতে পারছি মেয়েটা বিবাহিতা, একটা ছেলে আছে। তা সত্ত্বেও ওর ভাই ওকে বিয়ে করবে ঠিক করেছে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমার নয়। তো ওর ছোট দিদি সেদিন বাড়িতে ছিল। ওর ছোট দিদি বাড়িতে থাকাকালীন এবারে ওদের মধ্যে ঝামেলা হয়, ঝাঁটি হয়, ওরা মিটমাট করে নেয়। ওর ছোটো দিদি ওর ভাইয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়, ফোনটা কেড়ে নিয়ে আমার চ্যানেলটা নেয়, নিয়ে ওর ভাইয়ের ফোনটা সুইচ অফ করে দেয়, সিম খুলে নেয়। আমার চ্যানেলটা নিয়ে, আমার চ্যানেলটা দেখেছে আমি ইউটিউব চ্যানেল করি। আমাকে ফোন করে ও ছোটো দিদি প্রথমে আমার মা তুলে গালাগালি দিল, যে ব্যাপার আমাকে বলছে তুই তো ইউটিউবে লাচালাচি করিস, পয়সা কামাচ্ছিস, তাহলে আমার ভাইয়ের পিছনে পড়ে আছিস কেন, আমার ভাইকে ছেড়ে দে। এটার কথার মানেটা আমি বুঝতে পারলাম না। আমি তোমাকে বলছি দিদিভাই, তোমাকে বলছি, তুমি আমার ইউটিউব চ্যানেল দেখেছো, বেশ করেছি, আমি ইউটিউব চ্যানেল করি। আর তোমার ভাইকে আমি ছেড়ে দেবো মানে তোমার ভাইকে তো আমি ছেড়েই দিয়েছি, তোমার ভাইকে আমি ধরে রাখিনি, ঠিক আছে। আর তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো কথা বলি না, তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে কথা কেন বললে, আমার মা তুলে গালাগালি দিলে কেন? আমি তো তোমার বাবা মাকে কোনোদিন অপমান করিনি। আজকে তোমার মা লোকের জমিতে আলু গোড়াতে যায়, লোকের জমিতে মানে ধান ভাঙতে যায়, সে কথা তো আমি বলিনি।
তুমি আমার মা তুলে গালাগালি দিলে। আমি ইউটিউবে লাচালাচি করি সেটা তুমি বললে। হ্যাঁ, তোমার প্রবলেম থাকতে পারে, সেটা তুমি বলতে পারো। তুমি আমার চ্যানেল ভিডিও না দেখতে পারো, সেটা তোমার অসুবিধা, কিন্তু আমার তো অসুবিধা নয়। তুমি আমার ইউটিউব সম্বন্ধে সব কথা বলতে পারো না, আর তুমি আমার মা তুলে গালাগালি দিতে পারো না। তোমার মা কী করে সেটা তুমি দেখো। তোমার বাবা মাকে আমি কোনোদিন অপমান করিনি, তুমি আমার বাবা মাকে অপমান করাটা কী অধিকার পাও? এই ভিডিওটা তোমার কাছে যাবে, তুমি দেখবে তুমি কি করেছো। আজকে তোমার বাবা মা অপমান হয়ে আমার সাথে কথা বলতে পারে না, অপমান বোধ করে। তোমার উচিত ছিল কি এই ভাষাগুলো বলা? বলো তো। আজকে তুমি যদি সেই রকম মেয়ে হতো, তাহলে তোমার মেয়েকে লোকের বাড়ি, তোমার মাকে লোকের বাড়িতে কাজ করতে পাঠাতে না। ঠিক আছে, আগে নিজে কি সেটা রাখো, তারপরে অন্যকে দোষ দেবে। আর তুমিও তো তোমাদের মেলায় মানে মেলা বসেছিল মাঠের মধ্যে, তুমি হাজার হাজার লোকের সামনে হাত তুলে নাচ করেছিলে, তুমিও তো নেচেছিলে, তুমিও নাচ করেছিলে। কেন করেছিলে? তুমি ঘরের মেয়ে বলে, আর আমি ঘরের বউ বলে। তাতে তোমার কি হয়েছে? আমি কি করব না করব সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার আমি তোমাকে দিই না, বুঝতে পেরেছো? আর তোমার যদি ভালো লাগে আমার চ্যানেল দেখবে, আমি তোমাকে বলিনি আমার চ্যানেলটা দেখতে, ঠিক আছে? তুমি তোমার ভাইয়ের কাছ থেকে আমার চ্যানেলটা নিয়েছো, নিয়ে দেখেছো, তোমার ভালো নাই লাগতে পারে, আমি তোমাকে জোরও করিনি যে তুমি আমার চ্যানেল দেখো, কিন্তু আমার মা তুলে গালাগালি অধিকার তোমাকে আমি দিই না, দেবে না এরকমভাবে। আর তুমি আমাকে হুমকি দিয়েছো না যে ফোন করবে না, বেশ করবো, ফোন করবো, দেখি তুমি আমাকে কি করতে পারো। আর আমি ইউটিউব চ্যানেল করবই, দেখি তুমি আমার কি করতে পারো, বুঝতে পেরেছো? তো বন্ধুরা দেখো, আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেন, আমি সব কথা তো তোমাদের সাথে শেয়ার করি। উনি ঠিক করেছে না ভুল করেছে এটা বলবে, যে আজকে আমার চ্যানেলটা জানতে পেরেছে বলে আমার সাথে ওদের সম্পর্কটা ভেঙে দিচ্ছে। যেহেতু আমি ইউটিউব চ্যানেলে কাজ করি, সেই জন্য আমি খারাপ, ওই জন্যই আমার সাথে ওদের সম্পর্কটা খারাপ, মানে ভেঙে দিল। তো দিল, আমার কোনো অসুবিধা নেই। আমি আগেও কোনো দিন ওদের সাথে সম্পর্ক করতেও চাইনি, আর করতেও আমার ভালো লাগে না। এবার ওর ভাইয়ের একটা বিবাহিত মেয়ের সঙ্গে জড়িয়ে গেছিলো, বিয়ে করবে কি থাকবে না থাকবে সেটা তাদের ব্যাপার। আমি চাই আমার ব্যক্তিগত ব্যাপারে যেন ওরা না কথা বলুক। আমিও কিন্তু ওদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না। আমার দুটো জিনিস খারাপ লেগেছে। প্রথম হচ্ছে আমার মা তুলে গালাগালি দিয়েছে, আর দ্বিতীয়ত আমি ইউটিউবে চ্যানেলে কাজ করি, লাচালাচি করি, বেশ করি, বেশ করি। আমার বাড়ির লোক যেহেতু আমাকে কিছু বলে না, তুমি কে বলার? তুমিও তো লাচালাচি করেছিলে হাজার হাজার লোকের সামনে, দু হাত তুলে। তুমি কেন করেছিলে? তুমি যা খুশি করতে পারো, আর আমি করতে পারি না? না, আমার বাড়ির লোক আমাকে কিছু বলে না, তো তুমি কে? আর এই ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে, আমি চাই তোমার কাছে পৌঁছাক, তুমি দেখো, আর তুমি আমার কি করতে পারো সেটাই আমি দেখবো। আর বন্ধুরা, আমি তোমাদের কাছে এই কথাটা শেয়ার করলাম। আর আজকের আমাকে ফোন করে ওর ভাই বলছে, মানে আমি তো ওর ভাইয়ের ফোন ব্লক করে দিয়েছি, ব্লক করে পুরো উড়িয়ে দিয়েছি, ওর বাবার ফোন নাম্বার ব্লক করে উড়িয়ে দিয়েছি, মানে আমাকে কোনো মতে পাবে না। যদি অন্য কারোর নাম্বার দিয়ে পায় তাহলে পাবে। তো ওর ভাই অন্য কারোর নাম্বার দিয়ে আজকের আমাকে বলছে, আমার দিদির হয়ে আমি ক্ষমা চাইছি, তো এরকমভাবে কথা বলাটা উচিত হয়নি। এবারে তোমরা বলো তো, তোমরা বলো আমি ওর সাথে কথা বলবো কি বলবো না? আমার তো মনে হচ্ছে আমি ওদের সাথে কথা নাই বলি, বিশেষ করে ওর ভাইয়ের সঙ্গে। আমি চাইনি ওর ভাইয়ের সঙ্গে কথা বলতে। আমার সঙ্গে যা এলবিতে দেখা কথা হয়েছিল, তাকে আমি ফোন করে বললাম, দেখলি আমি তোকে বলেছিলাম, তোরা আমার কথাটা শুনলি না। আজকে ওর পরিবার, মানে ওর ছোট দিদি ভীষণ খারাপ মেয়ে, ভীষণ খারাপ মেয়ে, শুধু ভাঙতে জানে, গড়তে জানে না। যদি গড়তে জানতো তাহলে ভাইয়ের ভবিষ্যৎ করে দিতে পারতো, বুঝতে পেরেছো বন্ধুরা? আজকের আমি বলছি, ওর ভাইয়ের ভবিষ্যৎ করে দিতে পারতো। ওর ভাইকে ঘরে ঢুকিয়ে রেখেছিল, ওর ভাই একটা মেন্টালি ডিস্টার্ব ছিল, সেখান থেকে আমি ওর ভাইকে ভালো করেছি, বের করেছি, কথা বলে 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 বের করেছি। আমার বাড়ির লোক সবসময় বলতো, কেন তুমি কথা বলছো, কেন তুমি কথা বলছো? আমি থাক না, একটা মানুষকে যদি, মানে পাগল থেকে যদি একটা মানুষকে মানুষ তৈরি করতে পারি, তাতে তো আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু সেই জায়গায় কী করলো, মানে আমাকে, মানে অভিধানটা দিচ্ছে কি, যে আমার মা তুলে গালাগালি। আমি ইউটিউবে কাজ করি, লাচালাচি করি, বেশ করি। তোমার মাও কিন্তু লোকের জমিতে কাজ করে, এটা তুমি চিন্তা করবে। তোমার মাকে তুমি বসিয়ে খাওয়াও না। তুমি যদি তোমার মাকে বসিয়ে খাওয়াতে, তাহলে তুমি এই কথাটা বলতে পারতে। অন্যের মাকে তুলে গালাগালি দেবার আগে নিজের বাবা মায়ের কথা চিন্তা করবে। আজকে তোমার বাবা অপমান হয়ে মাথা নিচু করে রয়েছে শুধু তোমার জন্য। আর আমি ইউটিউবে কাজ করি, বেশ করি। এতদিন তোমার কথা বলার ইচ্ছা হলে বলবে, না বলার ইচ্ছা হলে না বলবে। আমি কাউকে পাত্তা দিয়ে চলি না, আর চলবো না, বুঝতে পেরেছো?
তো বন্ধুরা, এই ব্লগটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর তোমরাই বলবে কমেন্ট করে যে আমি ওর ভাইয়ের সাথে কথা বলবো কি বলবো না, কেন আমার পছন্দ নয়। আমার বাড়ির লোকরা জানতে পেরেছে, আমার বাড়ির লোকরাও খুব বকাবকি করছে, ঠিক আছে। তো আর কি বলবো, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর যার ভালো লাগবে সেই ইউটিউব চ্যানেল দেখবে, তার ভিডিও দেখবে। যার ভালো লাগবে না, দেখবে না। ফোন করে কারোর মা তুলে গালাগালি দেওয়া বা ফোন করে ইউটিউব চ্যানেলের সম্বন্ধে খারাপ কিছু বলা, বলো না, তোমাদের ভালো নাই লাগতে পারে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর তোমরাই বলবে যে আমি ওর ভাইয়ের সাথে কথা বলবো কি বলবো না। তো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। এখনকার মতন টাটা বাই। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বন্ধুরা।